আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। প্রিয় ভাইয়েরা, আমরা যদি একটুখানি লক্ষ্য করি, তাহলে আমরা যদি আমাদের কোনো মেহমান এরকম যদি থাকেন, যিনি বিদেশে থাকেন অথবা অনেক দিন পর আমাদের বাড়িতে আসতেছেন, আপনি খেয়াল করলে দেখবেন ওই মেহমান যদি আপনার ব্যক্তিগত পছন্দনীয় আপন আত্মীয় হয়, তাহলে ওই মেহমানের জন্য আপনার একটা প্রস্তুতি আছে কিনা? কি ধরনের প্রস্তুতি নেন? আপনার মেহমান যত আপনার আপন হবে, আপনার মেহমান যত আপনার পছন্দনীয় হবে, তার জন্য আপনার প্রস্তুতি তত হবে। ব্যক্তিগত মেহমানের প্রস্তুতি ব্যক্তিগত হবে, কিন্তু ওই মেহমানটা যদি রাষ্ট্রীয় মেহমান হন, কোনো দেশের প্রেসিডেন্ট হন, কোনো সংঘের প্রধান হন, কোনো জায়গার দায়িত্বশীল হন, তাহলে ওইটা তখন আর ব্যক্তিগতর গণ্ডির মধ্যে থাকে না, ওটা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়। তখন তার প্রস্তুতিও বড় হয়, তার জন্য ওই আয়োজনটাও বড় হয়, ঠিক না? আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব আমাদের যে কোনো পছন্দনীয় মেহমানের জন্য আমরা 5 ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। 1 নম্বর, আমরা মেহমানের জন্য রিসিপশন তথা তার জন্য একটা অভ্যর্থনার ব্যবস্থা করি। কিভাবে অভ্যর্থনার ব্যবস্থা করি? মেহমান একজন আসবে, এয়ারপোর্টে নামবে, তার জন্য একটা গাড়ি ঠিক করে রাখা, ড্রাইভারের নাম্বার নিয়ে রাখা, ওই মেহমানের যেন কষ্ট না হয় তার জন্য আপনার একটা সামগ্রিক প্রস্তুতি থাকা, বাড়িটাকে গুছগাছ করার চেষ্টা করা, আপনার বাড়িটা যেন একটু মাকড়সা মুক্ত হয়, আপনার বাড়িটা যেন একটু ড্রেসিংটা দেখতে সুন্দর হয়, প্রয়োজনে আপনার বাড়ির সামনে সিজনাল 2টা ফুলের গাছ লাগায়া অন্তত বাড়িটা যেন একটু দেখতে সুন্দর হয়, বাথরুমে যেন টিসিমিস না হয়, বাথরুমটার মধ্যে একটা সুগন্ধ লাগাই দেওয়ার জন্য চেষ্টা করা হয়, বাথরুমটা পরিষ্কার করা হয়, ট্যাঙ্কিতে পানি রিজার্ভ আছে কিনা, আসার পরে যেন কষ্ট না পায়, গিজারটা ঠিক আছে কিনা, মানে আমার সাধ্যের মধ্যে আমি তার জন্য এমনকি অনেক সময় ডাইনিং টেবিলের উপরের যে ম্যাটটা থাকে ওই ম্যাটটাও মেহমানের ভ্যারাইটি বুঝে চেঞ্জ করি। 1 নম্বরে তাহলে অভ্যর্থনা। 2 নম্বরে মেহমানের জন্য আমরা থাকার ব্যবস্থা করি। মেহমান যখন আসবে আপনি থাকার জন্য চিন্তা করেন, আপনার মেহমান যেন থাকার ক্ষেত্রে কোনো কষ্ট পায় না। আপনি দেখবেন মেহমানের জন্য চাদরটা পরিষ্কার করো, থাকার রুমের যদি পা পোস্টটা ময়লা হয়ে থাকে পা পোস্টটা পরিষ্কার করার জন্য আপনি চেষ্টা করেন। আপনি যদি চিন্তা করেন বাথরুমের স্যান্ডেলটা কেমন জানি ক্ষয়ে গেছে, বাথরুমের স্যান্ডেলটা প্রয়োজনে একটা নতুন স্যান্ডেল ব্যবস্থা করো, অথবা তোয়ালা যেইটা দেওয়া হয়েছে তোয়ালাটা কালো হয়ে গেছে, তোয়ালাটা সুন্দর করে, আরে পর্দাগুলো এখন পর্যন্ত কি ময়লা হয়েছে, অনেকদিন ধোয়া হয় নাই, দামি একটা মেহমান আসতেছে, বাড়ির পর্দাগুলো অন্তত পক্ষে ধোয়ার জন্য চেষ্টা করো। তার মানে যেই মেহমান আসবে ওই মেহমানের অভ্যর্থনার পরে আপনি তার জন্য একটা থাকার উন্নত আপনার সাধ্যের মধ্যে ব্যবস্থা করেন, ঠিক না? 3 নম্বরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওই মেহমানের জন্য খাওয়ার ব্যবস্থা করি। আমি গরিব হতে পারি, আমার সাধ্য কম হতে পারে, কিন্তু মেহমান যেটা পছন্দ করেন এরকম পছন্দনীয় একটা খাবার তার জন্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করি, একটা ভালো মাছ কেনার জন্য চেষ্টা করি, যেই খাবার খেলে তিনি তৃপ্তি পাবেন এরকম চেষ্টা করি। অন্য সময় সালাদ হয়তো অত মনোযোগ দিয়ে বানাই না, শশা কেবল চাকচাক করে কাটলাম, টমেটো চাকচাক করে কাটলাম, কিন্তু মেহমান ভিআইপি, এই জন্য সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে টমেটোর সাথে দিয়া সালাদ মিশায়া সাথে লেবুর আয়োজন করে, মানে তিনি যেন খেয়ে তৃপ্তি পান ওই রকম করে তার জন্য আমি খাদ্যের আয়োজন করি। গরিবও যদি হয় পাশের বাসার থেকে একটা ডিম চেয়ে নিয়েছে, অনেক সময় বাঙালি মেহমানদারি করে, এই অভ্যাস আমাদের আছে, তাহলে তার জন্য আমরা একটা খাওয়ার ব্যবস্থা করি। 4 নম্বর কি করি? আমরা তার বিনোদনের দিকে খেয়াল রাখি। বিনোদন মানে কি? বাড়িতে ওয়াইফাই লাইনটা 2 মাস বেতন দেওয়া হয় নাই, টাকা দেওয়া হয় নাই জন্য কেটে দিছে, মেহমান আসবে ইন্টারনেট ব্যবহার করা লাগতে পারে, এই ইন্টারনেটের লাইনটা ঠিক করতো। বাড়িতে উনি পেপার পড়ার অভ্যাস থাকতে পারে, তার জন্য একটা ডেলি দৈনিকের ব্যবস্থা করো। বাড়িতে হয়তো বা টিভি বা কোনো একটা মাধ্যম আছে যেখানে হয়তো কিছু দেখবেন উনি, ওই টিভিটা একটু ঝিরঝির করে, উনি হয়তো ওইটা দেখবে, এই জন্য ওইটা আপনি অনেক সময় ঠিক করার জন্য চেষ্টা করেন। তার বাচ্চা কাচ্চা আসতেছে, ওই বাচ্চা কাচ্চার জন্য আপনার কোনো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে। তার মানে আপনার বাড়িতে তিনি যেন বোর ফিল না করেন, তার বিনোদন দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? 5 নম্বরে আমরা আমাদের মেহমানদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। অনেক দিন পর আমার আত্মীয়টা আসছে বিদেশ থেকে, নতুন বউ নিয়ে প্রথম আসতেছে, এর আগে আমাদের বাড়িতে আসে নাই, বাচ্চা হওয়ার পরে এখন পর্যন্ত তার সাথে আমার দেখা হয় নাই, তাহলে আপনি সাধ্যের মধ্যে চেষ্টা করেন যে অন্তত পক্ষে তার জন্য কিছু উপহার দেওয়ার জন্য। হাজার অবস্থা খারাপ হোক, ছোট বাচ্চা একটা যাওয়ার সময় 200 টাকা হাতের মধ্যে ঢোকায় দেয় যে একটু চকলেট খেও, একটা পাঞ্জাবি হলে কিনে দেয়, একটা নতুন জামাই আসছে তার জন্য অন্তত একটা লুঙ্গি হলেও বাঙালি দিয়ে উপহার দিয়ে তাকে বিদায় করে, ঠিক কিনা?
আর যদি ওই মেহমান অনেক উপহার নিয়ে আসে, আপনার তখন আরো চিন্তা হবে, হায় হায় আমার জন্য বিদেশ থেকে আসছে, সাবান আনছে, শ্যাম্পু আনছে, প্রত্যেকের কথা মনে করে করে জামা কাপড় আনছে, আবার হাতের আংটি আনছে, গলার জন্য ছোট বাচ্চার চেন আনছে। তাহলে কেবল লুঙ্গি দিয়ে বিদায় করলে হবে না, একটু ভালো করে তার জন্য উপহার দিয়ে বিদায় করার জন্য চেষ্টা। এটা মানবীয় গুণাগুণের অংশ। 6 নম্বরে, যেই মানুষটা চলে যাচ্ছে তার জন্য আমরা একটা বিদায়ী সংবর্ধনা দেই। বিদায়ী সংবর্ধনার সবচেয়ে নিম্ন রূপ কতটুকু হয়? লিফটের থেকে নেমে অন্তত পক্ষে তার গাড়িতে উঠানো পর্যন্ত আপনি আগায় যান, জড়ায় ধরে বলে আবার আসবেন, কিন্তু ভালো করে মেহমানদারি করতে পারলাম না। আর যদি রাষ্ট্রীয় মেহমান হয়, তাহলে রাষ্ট্রীয় মেহমান তার বিদায়ের জায়গা পর্যন্ত যে তাকে সি অফ করে বিদায় করার পরে হাত দিয়ে তাকে ইশারা করে তারপরে তাকে সম্মানের সাথে বিদায় করে। আমরা যদি খেয়াল করি তাহলে অভ্যর্থনা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিনোদন, উপহার এবং বিদায়ী সংবর্ধনা, এই বিষয়গুলি আমাদের মেহমানের সাথে আমরা করে থাকি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা কি থিম বলেছি? আমরা বলেছি আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব এক দামি মেহমান, মাহে রমাদান। মাহে রমাদান আমাদের জন্য কিরকম মেহমান? এই মাহে রমাদান এমন মেহমান যে মাহে রমাদান আপনার আমার জন্য ইতকুম মিনান নিরান নিয়ে আসবে, জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে, মাগফিরাত নিয়ে আসবে। যেই বান্দা এক অক্ষর পড়লে তার জন্য 10 সওয়াব হতো, আল্লাহর বান্দা ওই রমাদানের মধ্যে ওইটা 700 গুণের বেশি পেয়ে যাবে। এমন এক রাত আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে দিয়েছেন, ওই বান্দা এক রাত্রে ইবাদতে কমসে কম 84, উপরে তার জান্নাতে যাওয়ার জন্য যতটুকু লাগে ততটুকু পর্যন্ত রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। এই রকম মাহে রমাদান আপনার আমার জন্য শয়তানকে আটকায়া জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে আপনার জন্য এরকম এক ভিআইপি মেহমান আসতেছে। জিজ্ঞাসা করতে চাই, যে এই মেহমান এত কিছু নিয়ে আপনার কাছে আসতেছে, তার অভ্যর্থনা কি হবে, তার থাকা কি হবে, তার খাওয়া কি হবে, তার বিনোদন কি হবে, তার উপকার কি, উপহার কি হবে, আর তার বিদায়ী সংবর্ধনা কি হবে? এ বিষয়ে কি আপনার আমার কনসেপ্ট ক্লিয়ার আছে? একটু আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম রমজানের প্রস্তুতি আছে কিনা। আছে মানে ছোলা কিনে ফেলছি হুজুর, এই বছর আল্লাহর দয়ায় পেঁয়াজের দাম কম, তাও 5 কেজি পেঁয়াজ কিনে রাখছি। সোয়াবিন আমার বউ আগের থেকেই বলছে দাম বাড়ে কি কমে জানি না, পেঁয়াজি যেহেতু ভাজাই লাগবে, আর বাঙালির পেঁয়াজি বেগুনি না হলে ইফতারি হবে না, অতএব 10 কেজি সোয়াবিন রেডি, আমার রমাদান শুরু। তাই না ভাই? চলেন এবার একটু হিসাব মিলায় দেখি। রমাদান আমাদের কাছে আসতেছে, এই রমাদানের অভ্যর্থনা আপনার আমার জন্য কি হবে? রমাদান তো সেরকম কোনো রাষ্ট্রদূতের মতো শরীর নিয়ে আসতেছে না, অথবা রমাদান তো তার আক্ষরিক কোনো অবয়ব নিয়ে আমাদের কাছে আসতেছে না। কিন্তু এই রমাদানের অভ্যর্থনা কি হবে? যেরকম আমি আমার বাসা গুছাই, যেরকম আমি আমার বাসার জন্য প্রস্তুতি নেই, যেরকম আমার ভ্যাসটার মধ্যে একটা ফুল রেখে দিয়ে অন্তত পক্ষে মেহমানের জন্য আমার ফুলদানিটা সাজানোর চেষ্টা করি, আমার জন্য তার বাড়ির সামনে ফুল লাগানোর চেষ্টা করি, বাথরুমের দুর্গন্ধ দূর করার জন্য চেষ্টা করি, তোয়ালাটা পরিবর্তন করার চেষ্টা করি, এটা মেহমানের জন্য অভ্যর্থনা। তার জন্য এয়ারপোর্টে তার গাড়িতে আসার জন্য যেন কোনো সমস্যা না হয়, ড্রাইভারের নাম্বারটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করে দিয়ে রাখি। কিন্তু আমার রমাদানের অভ্যর্থনা আমার জন্য কি হবে? প্রিয় ভাইরা, রমাদানের অভ্যর্থনা হচ্ছে মুমিন জীবনের হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা থাকবে। রমাদান আসতেছে, ওই রমাদানের জন্য সে দিন গুণা শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাকুলতা ছিল, 2 মাস আগের থেকে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। হাদিসের মধ্যে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 6 মাস পার হয়ে যাওয়ার পর থেকেই রমজানের জন্য প্রহর গুনতে শুরু করতেন। রমজানের জন্য আপনার অভ্যর্থনা, আপনার মনের তামান্না, আপনার তাড়না, এটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে। রমাদান যেদিন শুরু হলো সেদিন থেকে আপনি শুরু করলেন এরকম নয়, বরং আপনার হৃদয়ের মধ্যে এটার জন্য আকর্ষণ থাকতে হবে।